তো ফাইনালি আমি ওয়ার 2 দেখেছি। তো কেমন হলো ওয়ার 2? তো তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো যে ওয়ার 2 একদম ভালো লাগেনি। মানে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজির মধ্যে টাইগার 3 এর পর যদি কোনো সবথেকে উইকেস্ট ফিল্ম থাকে তাহলে এই ওয়ার 2। কোনো এক্সিকিউশন নেই সিনেমাটার মধ্যে, ডিরেক্টরের কোনো এক্সিকিউশন নেই, কোনো থিঙ্কিং নেই, কোনো প্লট পয়েন্ট নেই, মানে যা ইচ্ছে তাই দেখিয়ে গেছে। পাঠানের শেষে ঋত্বিক রোশনের একটা ছোট ক্যামিও ছিল, যেখানে দেখা যাচ্ছিল চায়না বা জাপানে সে মার্কাটারি হয়ে উঠেছে এবং সে একটার পর একটা অ্যাসাসিনস করছে। এবং এই ফুটেজটা ডিরেকশন করেছিল সিদ্ধার্থ আনন্দ, কারণ তখনও ঠিক ছিল যে সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটা ডিরেকশন দেবে, কিন্তু কোনো কারণে এবং কোনো ক্রিয়েটিভ ডিফারেন্সেস আর তাছাড়া অন্যান্য প্রজেক্টের জন্য এই প্রজেক্ট থেকে সিদ্ধার্থ আনন্দ বেরিয়ে যায় এবং এখানে ঢোকে আয়ান মুখার্জি, যে এর আগে খুব ভালো ভালো সিনেমা করেছে তার জনারের মধ্যে, যেমন ওয়েক আপ সিটস দুর্দান্ত লেগেছিল আমার। এছাড়া রিসেন্টলি ব্রহ্মাস্ত্র করেছে, যেটা নো ডাউট ভালো সিনেমা, লস আছে তবুও ঠিকঠাক ভালো সিনেমা। কিন্তু ওয়ার 2 একদম হ্যান্ডেল করতে পারিনি। আমার যেন মনে হয়েছে কোথাও আয়ান মুখার্জি ক্যারেক্টারগুলোকে বুঝতেই পারেনি, ক্যারেক্টারগুলো আর জানে না, বা আয়ান মুখার্জি হয়তো পাস্ট ফিল্মগুলো ঠিক প্রপারলি দেখেনি। এদিকে জুনিয়র এনটিআরকে কি বাজেভাবে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, সাউথের রাজামৌলি যেভাবে আরআরআরে এনটিআরকে প্রেজেন্ট করেছিল, সেটা ম্যাসিভ স্কেলে করেছিল, সেটাকে কোথায় ডাউনে নামিয়ে দিয়েছে। কি ওটা কি ইন্ট্রো হয়েছে, ঋত্বিকের ইন্ট্রোটা তো তাও আমি মেনে নিলাম দারুণ হয়েছে, সেখানে তার চোখের ছাউনি যেভাবে দেখিয়েছে, উল্ফের সাথে হাঁটা, অ্যাকশন দুর্দান্ত করেছে, যেখানে ঋত্বিক নিজেকে পুল আপ করে এবং সিনটাকে অসাধারণ তৈরি করে দিয়েছে। কিন্তু এনটিআরের ওটা কি, দ্রোণ করে উড়ে যাচ্ছে আকাশ দিয়ে গিয়ে ওখানে শিপে গিয়ে পড়ছে, এটা কি ধরনের এন্ট্রি? এটা মাস এন্ট্রি? মাস এন্ট্রি অন্য ধরনেরও করা যেত, অ্যাটলিস্ট কি সুন্দর মাস এন্ট্রি করে, সেটা দেখে অন্তত শেখা উচিত। আমি স্পাই ইউনিভার্স নিয়ে হতাশ। এমনিও স্পাই ইউনিভার্সের কোনো মানে হয় না, হঠাৎ করে ওয়াইআরএফ চারিদিকে ইউনিভার্স দেখে দেখে হঠাৎ মনে করেছিল স্পাই ইউনিভার্স করবে, কারণ তাদের প্রথম সিকোয়েন্সগুলো যেখানে টাইগার জিন্দায়াতে কোনো রকমভাবে রেফারেন্স ছিল না, কেউ ছিল না, হঠাৎ করে পাঠান আর ওয়ারেতেই এই ছোটোখাটো ক্যামিওস দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা স্পাই ইউনিভার্সের মধ্যে। তো প্রপারলি যদি ইউনিভার্স করতেই হয় তাহলে ওই ছোটোখাটো এসে জাস্ট অ্যাকশন করে পুল আপ করে বেরিয়ে যাওয়াটাকে ইউনিভার্স বলে না। ইউনিভার্স করতে গেলে প্রপারলি ইউনিভার্স করতে হয়, যেটা ম্যাডক তার হরর ইউনিভার্সে করে দেখাচ্ছে। একটা সিদ্ধার্থ আনন্দের এডি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে পর্যন্ত টুইট করেছে যে সে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্টেড এবং সেও বলেছে ওয়ার 2 হচ্ছে সব থেকে উইকেস্ট ফিল্ম এই ফ্র্যাঞ্চাইজি। তোমরা যদি ওয়ার 2 দেখে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার অরিজিনাল লং ফরম্যাটের ভিডিওগুলো দেখো, যেখানে আমি অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই, বাই।